আসসালামু আলাইকুম। আমি মেহেদি মিরাজ। শুভ সকাল। আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যেটা বলে প্রকাশ করার মতো নয়। মুখ বুঝে সহ্য করা লাগে, স্বপ্ন লাগে, যেমন কিছু ঘটেছে এটা করতে পারে না, তেমন একটা ঘটনা আমার জীবনে ঘটে গেছে। ওই মানুষটার বিয়ে হয়েছে আজকে 25 দিন। তারপরে মাঝে মাঝে মনে হয় আমি স্বপ্ন দেখছি নাকি আসলেই তার বিয়ে হয়ে গেছে। অদ্ভুত লাগে। ভাগ্যের কি নির্মম পরিহাস। আমি যখন ছোট ছিলাম, ক্লাস 6-এ পড়ি, তখন থেকে ওরে দেখার পর আমার নিজের ভেতর কেমন একটা ফিলিংস কাজ করতো, ভালো লাগতো, কিন্তু কখনো বলি নাই, বলার প্রয়োজন বোধ মনে করি নাই। দীর্ঘ 6টা বছর পার হয়ে গেছে। ও তখনও সিঙ্গেল। বর্তমান সময়ে সিঙ্গেল থাকে না। 6টা বছর শুধু ওকে পছন্দই করে যেতাম পালাক্রমে। অলওয়েজ না, ভালোই লাগতো দেখা হলে। ভালোবাসতাম না, এটা সত্য। যখন ও ক্লাস 8-এ পড়ে, শেষ দিকে, তখন খুব ইচ্ছা হলো যে ওকে একটু ভালোবাসি, ওর সাথে একটু কথা বললে মনে হয় নিজের কাছে ভালো লাগবে। তখন থেকে ওর সাথে কথা বলার জন্য খুব পাগল হয়ে গেলাম। দেখা হলেই বলতাম আই লাভ ইউ, কিন্তু ও তো আমাকে পাত্তাই দিত না, পছন্দ করতো না। বিষয়টা আমি তেমনটা বলি না, বলবো না, কারণ অ্যাফেয়ার ছিল ওর সাথে আমার প্রায় 5 বছরে। আমি ওকে চকলেট বলেই রাখতাম। আমি যখন পছন্দ করতে শুরু করলাম, প্রকাশ করতে শুরু করলাম, প্রাথমিক অবস্থায় আমি খুব ভয় পাইতাম ওর সাথে কথা বলতে গেলে। তখন ও নিজে এসে আমার সাথে আমার ক্লাসে কথা বলতো। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আজকের এই দিনে খুব মিস করি ওই সময়টাকে। দীর্ঘ 5টা বছর অ্যাফেয়ার থাকার পর যখন ওকে হারাই ফেললাম, বিশ্বাস হচ্ছে না। আজও মনে হইতেছে স্বপ্ন দেখতেছি। ও অলওয়েজ বলতো আমি ওর সাথে মিথ্যা বলি, অস্বীকার করি না, মাঝে মাঝে মিথ্যাও বলতাম। কিন্তু আমার সাথে শুধু একটাই মিথ্যা বলছে। দোয়া করি ও যেখানে গেছে ওখানে ভালো থাকুক, কিন্তু ওকে কখনো ক্ষমা করব না, কারণ ও ক্ষমা পাওয়ার যোগ্য নয়। শুধু ওর জন্য আমার জীবনে এত কিছু। ও যখন আমার লাইফে ছিল তখন ম্যাক্সিমাম সময় চোখের পানি ভাত দুটো একসাথে খেতে হয়েছে। এখন যে আমার লাইফে নেই, তাও ইফতার বা চোখের পানি দুটাই একসাথে খেতে হয়।